দুর্গাপুজো কমিটিদের চেক প্রদান অনুষ্ঠান ও দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটির চেক প্রদান অনুষ্ঠান ও বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় আজ বারুইপুর সোনারতরী কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আর কয়েকদিনের অপেক্ষা বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো, তাই প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এবার বারুইপুর পশ্চিম বিধানসভার প্রায় 200টি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান। আজ অর্থাৎ রবিবার বারুইপুর থানার পুলিশের উদ্যোগে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর থানা এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয়। এছাড়া আজ বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় আজ বারুইপুর সোনারতরী কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে বারুইপুর পশ্চিম বিধানসভার প্রায় 200টি পুজো কমিটির হাতে দুর্গা মায়ের ভোগের জন্য কাঁসার একটি বাসন, 4টি বাটি ও একটি গ্লাস প্রদান করা হয়। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাধিপতি কানন দাস, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর। প্রায় 178 থেকে 200 জনের মতো আছেন তারা চেক পাবেন। এখানে বারুইপুরে অনেক বড় বড় দুর্গোৎসব হয়। পুজো কমিটি আছেন যারা সদস্যরা, বিশেষ করে 10টা মহিলা পরিচালিত পূজা কমিটি রয়েছে। আমি তাদের সমস্ত যত পুজো কমিটি তাদের আমি শারদ শুভেচ্ছা জানাচ্ছি। পুজোর দিনগুলো ভালো কাটুক সবার। একটা বছর আমরা অনেক কষ্টে কাটিয়েছি, বাকি দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি এইটুকু সবার কাছে আবেদন করবো, যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে, প্রশাসনের সঙ্গে তারা যেন সহযোগিতা করে। 10টা মহিলা পরিচালিত না আমাদের এখানে না, আমরা বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে উৎসবে ফেরবার জন্য তিনি যে আহ্বান করেছেন, আমরা বারুইপুরের 200টা পুজো কমিটি তারা সবাই একযোগে আমরা মিছিল করেছিলাম। আমাদের এখান থেকে রাজমাঠ পর্যন্ত আমরা মিছিল করেছিলাম। প্রায় 200 জন। এটা প্রমাণ হয়ে গেল উৎসব সবার, ধর্ম যে যার। মমতা ব্যানার্জির এই কথাটা আজকে প্রমাণ হয়ে গেল। সবাই কি চেক নিচ্ছেন? সবাই অনেক জায়গায় শোনা যাচ্ছে যে অনেকে চেক প্রত্যাহার করছেন। বারুইপুরে কি এরকম ঘটনা আছে? বারুইপুরে চেক বয়কট করার মতো কোনো পুজো কমিটি নেই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ওপর আস্থাশীল, রাজ্য সরকারের ওপর আস্থাশীল। মানুষ কতটা খুশি? প্রচণ্ড খুশি। 85,000 টাকা মানে বিশাল ব্যাপার। শুনতে পাচ্ছি আগামী দিন এটা 1 লাখ টাকা হবে। আমাদের ওই তো রাজগড়া নেতাজি কিশোর সংঘ, আমরা মহিলা পরিচালিত আমাদের পুজো। আর এই পুজোয় আমরা আমাদের মানে কাঁচের চুড়ি দিয়ে আমরা থিম করছি, লাইটিংও আমরা মহিলারাই করছি, আর প্যান্ডেলও আমরা মহিলারাই করছি। এটা আমরা বিধায়ক তথা স্পিকারের হাত দিয়ে এই যে উপহার পেলেন মায়ের ভোগের জন্য যে থালা বাসন, কেমন লাগছে? দারুণ লাগছে। এটা একটা অভিনব প্রচেষ্টা, যেটা আমাদের খুবই ভালো লাগছে। কি নাম আপনার? চন্দ্রানী মণ্ডল, আমি পুজো কমিটির সভাপতি। বারুইপুরের যতগুলো ক্লাব আছে, নিয়ার অ্যাবাউট 233টা ক্লাবের মধ্যে 200 জন এসেছিলেন আমাদের আগমনী বার্তা নিয়ে দুর্গাপুজোর র্যালিতে। বিমানবাবুর অনুরোধে সব সাড়া দিয়ে সেই সব ক্লাবগুলোকেই আজকে এখানেতে কাঁসার থালা, গ্লাস, বাটি, ভোগের বাসনপত্র দেওয়া হলো প্রতি ক্লাবকে। সেটাকেই গ্রহণ করতে এসেছি আমার কিশোর সংঘের ক্লাবের পক্ষ থেকে। আমি এসেছি কিশোর সংঘ, আমার নিজের ক্লাব, আমি প্রেসিডেন্ট ওই ক্লাবের। খুব ভালো লাগছে, যেগুলো নতুনত্ব, যেগুলো কোনোদিন কেউ পায়নি, সেইগুলো আমাদের এই সরকার দিচ্ছেন। সরকার বলতে এটা বিমানদা নিজস্ব উদ্যোগেই দিয়েছেন, সবাইকে বারুইপুরবাসীকে ভালোবেসেই দিয়েছেন। এটা আমি বিমানবাবুকে ধন্যবাদ জানাবো এর জন্য। হ্যাঁ, আপনার নাম? স্বপন কুমার নস্কর, আমি প্রেসিডেন্ট কিশোর সংঘ, এবং আরেকটা পরিচয় হচ্ছে আমি কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড বারুইপুর পৌরসভা।